শীতের দিনে নামলো বাদল, বসলো তবু মেলা। বিকেলবেলা ভিড় জমেছে, ভাঙল সকালবেলা। নবীন থেকে প্রবীণ মেলা পছন্দ করেন না এমন বাঙালি নেই বললেই চলে। আর শীতের মরশুম পড়লে তো আর কোনো কথাই নেই। ডিসেম্বরের এমনই এক বিকেলে আমি চলে গিয়েছিলাম নিউ টাউন মেলা গ্রাউন্ডে। সেখানে বসেছে এবারের ২১তম সরস মেলা। আর এই সরস মেলাকে নিয়েই থাকছে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, পথ চলার আনন্দতে সকলকে স্বাগত জানাই। আজকে ২১শে ডিসেম্বর ২০২৫ আর আমি এখন রয়েছি নিউ টাউনে। তো নিউ টাউনের বিশ্ববাংলা গেটের ঠিক নিচে রয়েছি। আর এখান থেকেই আজকে যাব হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ডে। সেখানে বসেছে সরস মেলা। আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন, মেলা গ্রাউন্ডে দেখা হচ্ছে। ঢুকে পড়েছি মেলা গ্রাউন্ডে। আর এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে হ্যান্ডলুমের কাজ। তো দেখতে বেশ ভালোই লাগছে। কলকাতার সরস মেলা হল পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের একটি উদ্যোগ, যা গ্রামীণ হস্তশিল্প, কারুশিল্প এবং গ্রামীণ উদ্যোক্তা ও কারিগরদের অর্থনৈতিক কাঠামোকে সুরক্ষিত করার জন্য প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবছরের ২১তম বর্ষে সরস মেলা অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ডে, যা বিশ্ববাংলা গেটের একদম কাছে। বিকেল যত গড়াচ্ছে লোকও তত বাড়ছে। আমাদের রাজ্যে জনপ্রিয় হস্তশিল্পের কাউন্টার ছাড়াও এখানে রয়েছে দেশের বিভিন্ন রাজ্যের কাউন্টার। ছত্তিশগড়ের শাড়ি থেকে কেরালার বাসনপত্র সব কিছুই পেয়ে যাবেন এই মেলা প্রাঙ্গণে। এখানে এলে আপনারা বুঝতে পারবেন কারিগররা কত কষ্ট করে আমাদের এই কুটির শিল্পকে বাঁচিয়ে রেখেছে। তাই আমাদেরও উচিত এই শিল্পকে বাঁচিয়ে রাখতে একটু হাতটা বাড়িয়ে দেওয়া। বিকেল গড়িয়ে সন্ধে নামছে আর মেলায় লোক আস্তে আস্তে বাড়ছে এবং জমজমাটি একটা মেলা। আপনারা একদিন বিকেলে চলে আসুন। আর এখানে শিশুদের জন্য রয়েছে শিশুদের জন্য একটা পার্ক রয়েছে, শিশুদের সেখানে খেলাটেলা করছে। তো যারা বাচ্চা নিয়ে আসছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বেশ ভালোই ব্যবস্থা রয়েছে এখানে। আর যারা গাছপ্রেমী আছেন তারা তো স্বচ্ছন্দেই আসতে পারেন। একটা বড় নার্সারি করে দেওয়া হয়েছে এখানে। আপনারা ইচ্ছা মতো ঘুরে ঘুরে গাছের চারা সংগ্রহ করতে পারবেন। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই সরস মেলা শুরু হয়েছে 19শে ডিসেম্বর থেকে আর চলবে হচ্ছে পরের বছরের 5 তারিখ অবধি, মানে 5ই জানুয়ারি পর্যন্ত। তো অনেক দিনই সময় রয়েছে, তার মধ্যে আপনারা ঝটফট চলে আসুন। একটা বিকেল দেখে দুর্দান্ত লাগবে। পাট দিয়ে তৈরি দুর্গা, শিল্পীর কি অভাবনীয় সৃষ্টি দেখুন। শিল্পীর সাথে কথা বলে জানতে পারলাম উনি নাকি দুর্গা ঠাকুর বানিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। সত্যি এই সমস্ত শিল্পীর আমরা কদর দিতে জানি না। কত শিল্পী অর্থের অভাবে তাদের শৈল্পিক সত্তাকে বিসর্জন দিয়েছে তার হিসেব আমাদের এখনও অজানা। ভিঞ্চিদা সিনেমাটা দেখেছেন কি?
যদি দেখে থাকেন সেটা তার জ্বলন্ত একটা উদাহরণ। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার অনেক উদ্যোগ নিচ্ছে এবং সারা রাজ্যব্যাপী বহু মেলা আয়োজন করছে, যার মাধ্যমে বাংলার কুটির শিল্প তথা হস্তশিল্প একটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। শুধু সরকার করলেই কিন্তু হবে না, আমরা যদি সকলে মিলে একটু হাতটা বাড়িয়ে দিই, তবেই এই শিল্প ও শিল্পকলার সাথে জড়িত সমস্ত মানুষজন বাঁচতে সক্ষম হবে। তাই মেলায় আসুন, মেলা উপভোগ করুন, আনন্দ করুন, সাথে সাধ্যমতো কিছু জিনিসও ক্রয় করুন। আর তাতে করেই আমরা আমাদের এই বাংলার গৌরব, আমাদের এই কুটির শিল্পের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সক্ষম হব। তার সাথে আলাপ হলো। দাদা, আপনারা কোত্থেকে আসছেন? আমরা উত্তর 24 পরগনা, দত্তপুকুর। দত্তপুকুর থেকে। মূলত মাটির কাজ? হ্যাঁ, সব মাটির কাজ? সব মাটি। আচ্ছা, এখানে মানে প্রত্যেকবারই আসেন কি মেলাতে? হ্যাঁ, প্রত্যেকবারই আসি। আর ইকো পার্কে যে মেলাটা হয় ওখানেও যান? হস্তশিল্প মেলা? শিল্প মেলা হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা, থ্যাংক ইউ। মেলার পাশাপাশি রয়েছে বহু খাদ্যের সম্ভার। পেট পুজোর জন্য চলে আসতে পারেন এই সরস মেলা ফুড পার্কে। এখানে আপনারা পছন্দসই খাবার পেয়ে যাবেন, আর পাশাপাশি আপনারা লাইভ মিউজিকও শুনতে পারেন। এখানে একটা বিশাল স্টেজ করা হয়েছে, আর এই স্টেজে নানা রকম লাইভ পারফরমেন্স হচ্ছে। বেশিরভাগ যা দেখলাম বাউল গান হচ্ছে আর বিভিন্ন লোকগীতি হচ্ছে, তো সেখানেও কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। তো দুপুর 3টের সময় এসেছিলাম, এখন বাজে প্রায় 7টা। তো মেলা ঘুরলাম অনেকক্ষণই, আর আপনাদেরও দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এই ধরনের বেড়ানোর ভিডিও পেতে, আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো সকালে, নতুন কোনো ভিডিওতে।